যতদিন মানুষের মুখ মাটি দ্বারা পূর্ণ না করা হবে ততদিন মানুষ এই দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে, দুনিয়ার মায়ায় মোহে মোহচ্ছন্ন হয়ে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে। আল্লাহর আহ্বানে তারা সাড়া দিবে না। পৃথিবীর কোন ইমাম সাহেব আছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয় এই ফতোয়া দিয়েছে? আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতে হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি বলতেছেন আপনার নামাজের ক্ষতি হয়। আপনার কারণেই আজকে ছোট ছোট বাচ্চারা মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। আরে আপনার ছেলে নামাজ পড়ে না, দাড়ি কাটে রাস্তায় ঘুরে বেড়ায়। আপনার ছেলে নামাজ পড়ে না, সিগারেট খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আপনার ছেলে নামাজ পড়ে না, সে মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। আপনার ছেলে নামাজ পড়ে না, চুলের মধ্যে উৎপাত কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, জামা কাপড়ের মধ্যে ইহুদিদের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আপনার ছেলেকে ঠিক করতে পারেন না, আরেকজনের ছেলে নামাজ পড়তে এসেছে, ওকে মসজিদ থেকে বের করলেন কেন? রাতের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আর যেই মুহূর্তে আমার রব আমাকে আহ্বান জানায় ওই সময় আমরা ঘুমিয়ে যাই। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা পবিত্র কোরআন মাজিদের তাফসিরের আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা আল মাউনের তাফসিরের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে আমরা সংক্ষিপ্ত সময় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা যে আজকে বৈঠকে বসেছেন, বৈঠকের একটা মূল্য আছে, একটা মর্যাদা আছে, একটা গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করে, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করবে, তার এই ব্যয় করাটা এতটাই গুরুত্বপূর্ণ, দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চাইতে সেটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তার মানে আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সংক্ষিপ্ত সময় 2-1 ঘন্টা সময় ব্যয় করতেছেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম। এমনকি আপনি যে এখানে ইলম অর্জনের জন্য এসেছেন, আপনার আমল নামায় নেকি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আপনার আমল নামা থেকে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা গুরুত্ব দিতে পেরেছি আমাদের মর্যাদা, আর যারা গুরুত্ব দিতে পারে নাই তাদের মর্যাদার পার্থক্য আছে না? বহু পার্থক্য আছে। সুতরাং এই মর্যাদা সবাই নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে সে এই মর্যাদা বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে। আপনার মহল্লার কিন্তু লাখো মানুষ আছে, তাই না? কিন্তু সবাই কিন্তু এই মর্যাদায় ভূষিত হতে পারে নাই। কেউ বাজারে আছে, কেউ মেলায় আছে, কেউ দেখা যাচ্ছে ওই এখনো বসে বসে বাদাম খাচ্ছে, কেউ পেঁয়াজু খাচ্ছে, কেউ কসমেটিকের দোকানে বসে আছে। আমি তো মনে করি ওয়াজ মাহফিলগুলোতে কসমেটিকের দোকান দেওয়া জায়েজ নেই। কথা কি বুঝেন নাই? ওয়াজ মাহফিলগুলোতে কসমেটিক্সের দোকান হবে কেন? সেখানে মেয়েরা গিয়ে পাপাচার করবে, দেখা যাচ্ছে কেনাকাটা করবে, কসমেটিক্সের দোকান থাকবে কেন ওয়াজ মাহফিল? এটা তো হারাম, এটা চলবে না। ওয়াজ মাহফিলগুলোতে মেলার আয়োজন করে সেখানে কসমেটিকের ব্যবস্থা করা, এটা মাহফিলের বিপরীতে পাপের কাজে সহযোগিতা করার মতো সমান। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটা আমাদের একটা ভুল চিন্তা। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে দেখি মাহফিলের চেয়ে মেলার আয়োজনটা অনেক বড়, সেখানে কসমেটিকের আয়োজন। পেঁয়াজুর দোকান থাকতে পারে, দিয়ে একটা খাবারের দোকান থাকতে পারে, কিন্তু কসমেটিক্সের দোকান কেন মাহফিলে? আমার কথা বুঝেছেন তো? এই জন্য আমাদেরকে এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। বন্ধুরা আমার, সবাই কিন্তু বিষয়টাকে মূল্যায়ন করতে পারে না। দাওয়াতের এই প্ল্যাটফর্মটাকে সবাই গুরুত্ব দিতে পারে না। আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। আসলে মাহফিলে মানুষ সাড়া দিবে কিভাবে? মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আল্লাহর আহ্বান মুয়াজ্জিন করে, সেই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মানুষ যখন মসজিদে যায় না, ওই মানুষ মাহফিলে আসবে এটা কল্পনাও করা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন আহ্বান করে মানে কি আহ্বান করে বলেন তো? আল্লাহ আহ্বান করে। আর আল্লাহর আহ্বানে ফজরের সময় ঘুমায় থেকে মুসাল্লি, জোহরের সময় কাজকর্মে ব্যস্ত থাকে, দোকানদারি করে। আর ওই মুসাল্লির যদি বলি মাহফিলে তারা সাড়া দিবে, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য এই সাড়া দেওয়ার জন্য ঈমানের দরকার হয়। সাড়া দেওয়ার জন্য জ্ঞান অর্জনের প্রচেষ্টার একটা তাগিদ থাকা লাগে। এই প্রচেষ্টা সবার মাঝে থাকে না। এই প্রচেষ্টা আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে দ্বীনের জ্ঞান দেয় তার মাঝেই থাকে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর এই ভালোবাসাকে আমাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এখনো এই মাহফিলে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা হচ্ছে, আহ্বান হচ্ছে, কিন্তু এই আহ্বানে সাড়া না দিয়ে বহু মানুষ আছে শয়তানের আহ্বানে সাড়া দিয়ে তারা শয়তানের দিকে ধাপিত হচ্ছে, তাই না?
সেম একইভাবে সালাতের সময় আজানের মাধ্যমে যেমন মুয়াজ্জিন আহ্বান জানায়, মুয়াজ্জিনের আহ্বানের বিপরীতে বহু মানুষ আছে শয়তানের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কি তাই না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া শিখতে হবে। এমন ভাব নেওয়া যাবে না যে আমি সব জেনে ফেলেছি, বরং যেখানে ইলম অর্জনের মজলিস সেখানে আমাদের সময় দিতে হবে, সেখানে আমাদের বসতে হবে। যদি আপনি অল্প একটু সময় দেন, মর্যাদা দেন, আল্লাহ রাসূল বলছেন আপনার আমলনামায় নেকি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আপনার জীবনের সগীরা গুনাহগুলা ওই সময় ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আপনি মূল্যায়ন না করলে আল্লাহর কোনো যায় আসে না। কথা কি বুঝেছেন? যদি আপনি মূল্যায়ন না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো যায় আসে না। আপনি মূল্যায়ন করলে আপনার উপকার আছে, আপনি মূল্যায়ন করলে আপনার কল্যাণ আছে, আপনার জান্নাতের পথ উন্মুক্ত হবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা বাড়িতে অবস্থান করছেন যে যেখানে আছেন সেখান থেকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর এই আহ্বানকে সাড়া দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা পবিত্র কোরআন মাজিদের আলোচনা করব, যেহেতু ঘোষণা দিয়েছি তাফসীর মাহফিলে তাফসীরের আলোচনা করব। পবিত্র কোরআন মাজিদের তাফসীর, পবিত্র কোরআন মাজিদের একেবারে শেষের দিকের গুরুত্বপূর্ণ সূরা 107 নম্বর সূরা, সূরা আল মাউন। অত্র সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছে। আচ্ছা বলেন তো, অত্র সূরার মধ্যে আল্লাহ যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছে, যদি আমরা ওই 6 শ্রেণীর মধ্যে পড়ে যাই, আমরা কি তওবা করব না রাগ করব? কথা বলতে হবে। তওবা করে ফিরে আসবেন না রাগ করবেন? তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি ওই 6 শ্রেণীর পাপে আমরা পাপী হই আর সেটা যদি আজকে আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ফিরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, পরবর্তী 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক আলোচনা করেছেন, তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সংক্রান্ত আলোচনা করেছেন, শেষের আয়াতে পরিবার সংক্রান্ত আলোচনা করেছেন। সুতরাং এই 6টি অপরাধী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা সাব্যস্ত করেছে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তবে কোরআন মাজিদের তাফসীরের আলোচনার কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। কোরআনের কথা মানে কার কথা বলেন তো? কথা বলেন, কার কথা? মাইকের দায়িত্বশীল ভাই ইকোটা বন্ধ করে দেন। পবিত্র কোরআন মাজিদের কথা মানে কার কথা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখন আল্লাহর কথা যখন আমি বলবো তখন কি আল্লাহর কথা বলতে হবে না আমি বানিয়ে বলতে হবে? কোনটা? যখন আমি আল্লাহর কথা বলবো তখন আল্লাহ যেভাবে বলেছে সেভাবে নকল করে বলতে হবে আমাদের। আর একটা কথা বলা যাবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটা বলা যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন তাফসীরের কথাগুলো সেভাবে ব্যাখ্যা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যাটা, ওই বুঝটা আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং দেখবেন আমাদের সমাজ এক সময় তাফসীর মাহফিল হতো সাদ্দাদের মিথ্যা কাহিনী, অথচ কোরআন সুন্নাহ খুঁজে আমরা কোথাও পাই না। আমাদের সমাজে এক সময় তাফসীর মাহফিল হতো ওই হরিণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কথা বলেছিলেন, এরকম বিভিন্ন কথা কিচ্ছা কাহিনী আপনারা শুনেছেন মাহফিলগুলোতে, তাই না? আমি একটা ঘটনা তাফসীর মাহফিলে শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বুড়ি নাকি বরের কাঁটা দিয়ে রাখতো। শুনেছেন না আপনারা এই ঘটনা? তাফসীরে শুনেছেন না? অথচ যেদিন আমি সৌদি আরব সফরে গিয়েছি, যেখানে বুড়ির বাড়ির কথা বলা হয়, ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। আচ্ছা বলেন তো, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে এত দূর থেকে বুড়ি প্রতিদিন রাত্রে এসে রাসূলের রাস্তায় বরের কাঁটা দিয়ে যেত? অথচ তাফসীর মাহফিল বলেছে, আমরাও শুনেছি, আমরা এটা ওই তাফসীর মাহফিল বলেই চালিয়ে দিয়েছি। সুতরাং আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, তাফসীর মানে এটা নয় যেটা আল্লাহর কথার বাহিরে, তাফসীর মানে এটা নয় যেটা নবীর কথার বাহিরে, তাফসীর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা আপনাদের মাঝে রাসূলের ভাষায় বোঝানো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছে ওই ব্যাখ্যাটা আপনাদের মাঝে উপস্থাপন করা। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে খেয়ানতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পবিত্র কোরআনে বলেছেন আর রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন এই 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আমরা সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। দেখেন, কোরআন মাজিদের বুঝটা আমাদের মাঝে না থাকার কারণে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, কিন্তু আমাদের মাঝে কোনো প্রশান্তি নেই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে।
কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী না বিধায় আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, কিন্তু নামাজের মধ্যে কি পড়ি কিছুই বুঝি না, যার কারণে আমাদের সালাত কবুলযোগ্য হয় না। এজন্য আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকুনোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়েই রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে। মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। আমাদের মা বোনেরা সালাত আদায় করে, সালাত আদায় করে নামাজ পড়ে বের হয়েই তারা আবার বেপরদায় চলাচল করে। তাহলে বলেন আপনার নামাজ কেন আজকে আপনাকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না? কি বিষয়টা বিবেচনা করতে হবে না? আমাদের সালাত, আমাদের নামাজ কেন আমাদেরকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না? যদি আমরা এটা খুঁজে বের না করি তাহলে কেমন হবে? আপনি সৌদি আরবের শেখদের সালাতের ভিডিওগুলো দেখবেন, মক্কা মদিনা যদি সফর করে থাকেন তাহলে দেখবেন সেখানে আরাবিয়ান শেখরা তিলাওয়াত করে, আলেমরা তিলাওয়াত করে, ইমাম সাহেবরা তিলাওয়াত করে, আর পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। আর আমাদের মুসল্লিরা তারা সালাত আদায় করে, ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু অনুবাদ না জানার কারণে, অর্থ না জানার কারণে তারা দুনিয়াবি চিন্তা করে। কি তাই না? ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আর তারা চিন্তা করে আজকে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা উপার্জন করলাম। তাহলে সমস্যা না? আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, কিন্তু অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত থাকতে পারি না। আমাদের সালাত, নামাজ আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না। কেন? আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারি নাই। জ্ঞানে জ্ঞানী হব কিভাবে? কোরআনের মজলিসকে তো আমরা গ্রহণ করতে পারি নাই, সাড়া দিতে পারি নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চমৎকার মজলিস নিয়ে, চমৎকার দাওয়াত নিয়ে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা দেয় এবং অপরকে, নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তার মানে আজকে যারা শিক্ষা অর্জন করার জন্য এসেছেন, যারা শিক্ষা দেওয়ার আয়োজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারা হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কি আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে যারা আয়োজন করেছে, আপনি যদি আহ্বানে সাড়া দেন তাহলে সাড়া দিলে যারা আয়োজন করেছে তারা তো সর্বোত্তম। আপনি আহ্বানে সাড়া দিয়ে সর্বোত্তম হতে পারবেন। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ আজকে উভয়ই সর্বোত্তম ব্যক্তি হতে পারবো যদি আমরা এখানে উপস্থিত হয়ে আহ্বানে সাড়া দিতে পারি। সুতরাং আমাকে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন তাহলে কোরআনটা আপনার জীবনে নূর হয়ে আসবে। নূর মানে হলো আলো। ঘুটঘুটে অন্ধকারের রজনীটা, গোটা পৃথিবীটা সুবহে সাদিকের মাধ্যমে আলোয় আলোকিত হয় না ফজরের সময়? অন্ধকারাচ্ছন্ন সমাজ, পাপাচারে ভরে যাওয়া সমাজ, গুনাহে আচ্ছন্ন সমাজ যদি আপনি আলোয় আলোকিত করতে চান, আপনাকে কোরআন মাজিদের কাছে ফিরে আসতে হবে, হাদিসের কাছে ফিরে আসতে হবে, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলুর কাছে আপনাকে ফিরে আসতে হবে। তা না হলে আপনি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আপনি আলোয় আলোকিত করতে পারবেন না। এই জন্য কোরআনের জ্ঞানের বিকল্প কিছুই নাই। তাই আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন মাজিদের ইলম অর্জনের প্রচেষ্টা চালাই। বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাউন নিয়ে আলোচনা করব। মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। তার মানে এক মুসলিম আর এক মুসলিমের পরস্পর সাহায্য সহযোগিতা করবে। বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনার মধ্যে করব, তবে শাব্দিক অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার আগে মক্কায় থাকা অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে, যার কারণে অত্র সূরাটি মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। অত্র সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছে আমরা সেই ব্যাখ্যাটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে অত্র আয়াতের প্রথম যে শব্দটি আরাইতা, এই আরাইতা শব্দটি আরবি গ্রামারের ভাষায় এসেছে মূলত রাইতা থেকে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট বুঝেন আপনারা। রাইতা শব্দের অর্থ হলো দেখা, আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো। আল্লাহ তুমি কি দেখেছো বলতে কাকে বুঝিয়েছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। আর তোমরা কি দেখেছো যদি আমরা এই অনুবাদ করি তাহলে কাকে বুঝিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে বুঝিয়েছেন, তার মানে আমাদেরকে বুঝিয়েছেন। সুতরাং আর আইতা তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, আল্লাযী শব্দের অর্থ যে বা যারা বা যিনি,
ইউকাযযিবু শব্দের অর্থ হলো মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, অস্বীকার করে। বিদ্দিন, এই দিন শব্দের প্রায় 11টি অর্থ আসে, তবে তার মধ্যে এখানে অনুবাদ করা হয়েছে বিদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস। তার মানে আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, মুহাম্মদ তুমি কি দেখেছো, বা মুহাম্মাদের উম্মত যারা আছো তোমরা কি দেখেছো, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে, যারা বারজাকের জীবনকে অস্বীকার করে। কি আছে কিনা আমাদের সমাজে এমনটা? কথা বলতে হবে, আছে না এমনটা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে ফেলে। এমনকি এমন অনেকে আছে মিজানের পাল্লাকে পর্যন্ত অস্বীকার করে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে। এখন বলেন তো, ইমানের যতগুলো স্তর আছে তার মধ্যে মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করা, এটা কি ইমানের স্তর না? এটা কি ইমানের স্তর না? নিঃসন্দেহে এটা ইমানের স্তর। এখন আপনি যদি মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করেন তাহলে আপনার কি ইমান থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বুঝিয়েছেন, অপরাধী হলো তারাই যারা মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে, যারা দ্বীনকে অস্বীকার করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইবাদতের প্রচেষ্টা চালাতে হবে এবং ওই ইবাদতের মাধ্যমে পরকালীন জীবনে সুখময় জান্নাত লাভের জন্য আগ্রহ থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কি থাকতে হবে? জান্নাত লাভের আগ্রহ থাকতে হবে। এজন্য প্রবন্ধরা আমার, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আমরা আল্লাহকে চিনি তাহলে আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যে দাঁড়াবো এটা আমরা বুঝতে পারবো। যেমন সূরা ফাতিহার মধ্যে আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তার মানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি যত নিয়ামত দিয়েছে, চোখের নিয়ামত, কানের নিয়ামত, হাত পায়ের নিয়ামত, শারীরিক সুস্থতার নিয়ামত, হালাল ব্যবসার নিয়ামত, সন্তানের নিয়ামত, আপনার গাড়ি বাড়ির নিয়ামত, আপনার দুনিয়াবি যত ভালো থাকার নিয়ামত, এই সকল নিয়ামতকে আপনি সম্পৃক্ত করে আপনি আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। এরপরে আপনি স্বীকৃতি দিবেন আল্লাহ তুমি আর রহমান, আল্লাহ তুমি আর রহিম। তার মানে আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। যদি আপনি আল্লাহকে চিনতে চান, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে না চান, তাহলে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। সূরা ফাতিহার মধ্যে কিন্তু আপনি বলেন যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক তুমি, আপনি বলতেছেন আল্লাহ তুমি রহমান, আপনি বলতেছেন আল্লাহ তুমি রহিম। তারপরে আপনি কি বললেন? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। তার মানে তুমি আমাকে সকল নিয়ামত দিয়ে ধন্য করেছো। আমি যদি এটা অন্যায় কাজে ব্যবহার করি, আমি যদি পাপাচারের মধ্যে থাকি, তাহলে আমার তো তোমার কাছে জবাব দেওয়া লাগবে, কি তাই না? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে। মুতাজিলাদের একটা আকীদা আছে, যে আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? কি বলে না এমনটা কথা অনেকেই? আচ্ছা, আপনি যে যুক্তিটা দিলেন, আমি যদি আপনাকে এখন বলি আপনার শরীরে যে জ্বর হয়, এই জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর কি করা যায়? জ্বর মাপা যায়। তো জ্বর দেখা যায় না, জ্বরের মাপটা আপনি বিশ্বাস করলেন কেন? আমাদের অনেকের শরীরে ডায়াবেটিস আছে না, এই ডায়াবেটিস কি দেখা যায়? ডায়াবেটিস কি ধরা যায়? ডায়াবেটিস কি ছুঁয়ে দেখা যায়? যায় না। এটা কি করা যায়? পরিমাপ করা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? অনেকের প্রেশার কম বেশি হয় না, এটা কি দেখা যায়? এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আপনি এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এটার পরিমাপ যেহেতু আপনি বিশ্বাস করলেন না দেখে, আপনার রব বলেছে কিয়ামতের মাঠে আমল অর্থাৎ নেকি এবং পাপ পরিমাপ করা হবে মিজানের পাল্লায়, আপনার রবের কথা আপনি বিশ্বাস করতে পারলেন না। বিশ্বাস করবে কিভাবে? আমাদের যুবক ভাইদের বা আমাদের বোনদের একটা ধারণা হলো যে জীবনে এত পাপ করলাম, আল্লাহ কি আমার ক্ষমা করবে? কি বলে না এমনটা? বলে না এমনটা? অথচ সূরা ফাতিহার মধ্যে কি বলে? আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি পরম করুণাময়। সে বলে আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি অসীম দয়ালু। আবার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করে, এমনকি আল্লাহর ক্ষমাকে অস্বীকার করে সে বলে আল্লাহ কি আমার ক্ষমা করবে? আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা কেন আপনার? কেন আপনি আল্লাহকে চিনলেন না? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আপনি সূরা ফাতিহার মধ্যে বলেন আল্লাহ
সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। আপনি আল্লাহকে কেন্দ্র করে বলেন আল্লাহ এজন্যই তুমি বিচার দিবসের মালিক, আর এজন্যই আল্লাহ ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তো মসজিদে যে আল্লাহর ইবাদত করতে পারলেন, মসজিদে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারলেন, মসজিদের বাহিরে সে আল্লাহর ইবাদত করা যাবে না? মসজিদের বাহিরে সে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না? কি মনে হয় আপনার কাছে? তাহলে কার ইবাদত করতে হবে? এজন্য আল্লাহর ইবাদত করতে চাইলে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে চান যদি আপনি, তাহলে আল্লাহকে চিনতে হবে। আপনি কিন্তু নামাজের সূরা ফাতিহার মধ্যে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। মসজিদে যে আল্লাহ আপনার সাহায্য করতে পারে, মসজিদের বাইরে সে আল্লাহ আপনার সাহায্য করতে পারে না। তাহলে সে আল্লাহকে আপনি চিনেন না কেন? না চিনেই কেন বললেন যে আল্লাহকে আমার ক্ষমা করবে? আপনি আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা রাখলেন কেন? আপনি আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা রাখলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খারাপ ধারণা না রেখে আপনি তো ভাবতে পারতেন, আল্লাহ রাসূল বলেছে কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব, তোমার কি দরকার তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি সে আল্লাহকে চিনতে পারলেন না? সে আল্লাহকে কেন্দ্র করে আপনি বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? তার মানে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই, আপনি আল্লাহকে রহমান হিসেবে স্বীকৃতি দিতে পারেন নাই, আপনি আল্লাহকে রহিম হিসেবে স্বীকৃতি দিতে পারেন নাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া থেকে বিরত থেকে গেলেন। কথা কি বুঝতে পারলেন? এজন্য চাইতে হবে কার কাছে বলেন তো? দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আর দিবেও আল্লাহ, এই বিশ্বাসী আমাদের হতে হবে। এমনকি আপনি যে বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে, বা আল্লাহর কাছে সন্তান চাচ্ছি, আল্লাহ কি আমার সন্তান দিবে, এই চিন্তা না করে আপনি যদি আল্লাহকে রহমান, আল্লাহকে রহিম হিসেবে বিবেচনা করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান চাইতেই থাকতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিত। কিন্তু আপনি সবরে জামিল করতে পারেন নাই, তার আগে শিরিক করে বসেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি সকালে পাপ করেছেন, রাতে যদি ক্ষমা চান, আল্লাহর নবী বলেছেন আপনার পাপগুলো ক্ষমা হয়ে যাবে। রাতে পাপ করেছেন, যদি সকালে ক্ষমা চান, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না, আপনি সে আল্লাহর কাছে দোয়া করতে পারলেন না, আপনি সে আল্লাহর কাছে চাইতে পারলেন না। আল্লাহর নবী বলছেন যদি কারোর বাড়ির পাশে পুকুর থাকে, নদী থাকে, সেখানে ওই নদীতে যদি 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? পারে না। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার শরীরে, তার আমলনামায় কোনো পাপ থাকতে পারে না। ওখান থেকে ওযু করে যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার আমলনামায় পাপাচার থাকতে পারে না। এমনকি আল্লাহ রাসূল আরো সহজ করে দিয়ে বলছেন, যখন কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, ও ওযু করার সময় হাত দিয়ে যে পাপগুলা করেছে, এই পাপগুলা যদি স্মরণ করে, ওযুর পানির সাথে ঝরে ঝরে পাপগুলা পড়ে যাবে। ও যখন চোখ দিয়ে কোনো পাপ করেছে, ওই পাপগুলা ওযু করার সময় স্মরণ করে, তার চোখ দিয়ে অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। ও যে মুখ দিয়ে পাপ করেছে, ও ওযু করার সময় যদি স্মরণ করে, ওর মুখ দিয়ে অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সে আল্লাহকে বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? তাহলে কেমন হয়ে গেল না? আপনি কি আল্লাহকে চিনতে পেরেছেন? আপনি তো আল্লাহকে চিনেন নাই, এজন্য আপনি আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করেন, কিয়ামত দিবসকে অস্বীকার করে পাপাচারে জড়ান। এজন্য যুবক ভাই, আপনাকে আল্লাহকে চিনতে হবে। আমার বোন আপনাকে আজকে নসিহত করে যেতে চায়, আল্লাহকে চিনতে হবে। আরাবিয়ান শেখরা যতগুলো দার্স আমি শুনেছি, তারা শুধু তাওহীদের আলোচনা করেছে, আল্লাহকে চিনিয়েছে। কেন? একজন মানুষ যখন আল্লাহকে চিনে, তখন ও যাবতীয় পাপাচার থেকে বিরত থাকে। আর একজন ব্যক্তি যখন আল্লাহকে চিনে না, তখনও আল্লাহ যে দেখছে তাকে এটা উপলব্ধি করতে পারে না। এজন্য প্রকাশ্য অপ্রকাশ্য সকল পাপে জড়ায়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আপনার নবী বলেছেন আপনি সকালে পাপ করে রাতে ক্ষমা চাইলে, রাতে পাপ করে সকালে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দেয়। অথচ আপনি বলেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? তাহলে কেমন হয়ে গেল না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কত চমৎকার চমৎকার অফার দিচ্ছেন। যখন কোনো বান্দা কোনো ভুল করে ফেলে, কোনো পাপ করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, তখন সে যদি গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ রাসূল বলছেন ও গুনাহ করার পরে যদি সাজদায় চলে যায়, 2 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে খালেস অন্তরে তওবা করে তখন তার পাপগুলা ক্ষমা হবে তো হবে, তার সমস্ত পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। কি আপনার রব বলেছে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে, আর আপনি হতাশ হয়ে গেলেন? আপনি কি আপনার রবকে চিনতে পেরেছেন? আপনি তো আপনার রবকে চিনতে পারেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যারা তার রবকে চিনতে পারবে না, যারা বারযাখকে অস্বীকার করবে, কিয়ামত দিবসকে অস্বীকার করবে, তারা হলো অপরাধী। আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে একাকী রাত্রের নির্জনে নিভৃতে জাগ্রত হয়ে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওর স্ত্রী ঘুমিয়ে আছে, ওর সন্তানরা ঘুমিয়ে আছে, ওই শীতের কনকনে রজনীতে চমৎকারভাবে ওযু করে জায়নামাজে বসে ও আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আপনার রব আপনাকে ক্ষমা করতে চায়, আপনি রবের কাছে ক্ষমা চাইতে পারেন না। রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আর যেই মুহূর্তে আমার রব আমাকে আহ্বান জানায় ওই সময় আমরা ঘুমিয়ে যাই, তাই না? তাহলে সমস্যা কি? আমরা আমাদের রবকে চিনতে পারি নাই, আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি নাই। আমার আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে আসে, সেই রবকে আমি চিনতে পারি নাই, সেই রবের কাছে আমি চাইতে পারি নাই, সেই রবের আমি ইবাদত করতে পারি নাই, সেই রবের আমি সাজদা দিতে পারি নাই, সেই রবের আমি কোনো প্রকার তার গুণগান গাইতে পারি নাই। অথচ আমার রব যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি কত পাপ করি, আমার রব কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি বন্ধ করে দেয় না। আমার রব আমার কান দিয়েছে, এই কান দিয়ে কানে হেডফোন লাগিয়ে আমি গান শুনি, আমার রব কিন্তু আমার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেয়নি। আমার রব আমার বাক শক্তি দিয়েছে, আমি আমার মুখ দিয়ে গালিগালাজ পাপাচার গুনাহের কথাবার্তা বলি, তারপরেও আমার রব আমার মুখের জবানের শক্তি বন্ধ করে দেয়নি। আমার রবের দেওয়া নিয়ামত দিয়ে আমি পাপে জড়াই, অথচ আমার রব কোন নিয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখে নাই। ওই রবকে আমি চিনতে আসতে পারি না। কি তাই নয়? কি তাই না? আমার রবকে আমি চিনতে পেরেছি, পারি নাই। এই জন্য বোন, প্রিয় ভাই, আপনাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত আর আল্লাহর আসমা সিফাতকে আপনি যদি স্বীকৃতি দিতে না পারেন, আপনার সালাত কবুলযোগ্য হবে না, সিয়াম কবুলযোগ্য হবে না, হজ কবুলযোগ্য হবে না, যাকাত কবুলযোগ্য হবে না, দান সাদাকা কবুলযোগ্য হবে না। এই জন্য ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর আর কারোর জন্য নয়। ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর আর কারোর কাছে নয়। এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বুঝেন তাহলে পরকাল হারিয়ে ফেলতে হবে, জান্নাত হারিয়ে ফেলতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কিয়ামতের মাঠে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদের বিচার করবে, কিয়ামতের মাঠে যে আমাদের আমলনামা যাচাই বাছাই করা হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং সে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। এখন আসুন 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে। প্রথম কিন্তু আমরা তাওহীদ নিয়ে আলোচনা করেছি, সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত সময়ে বলেছি তাওহীদ নিয়ে কথা। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটু সামাজিক আলোচনা করেছেন, এজন্য আমরা আপনাদের মাঝে সেভাবে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, যারা ইয়াতীমের সাথে কর্কশ ব্যবহার করে। কি আজকে নাই এমনটা আমাদের সমাজে? কারোর বাবা মারা গেলে তার সম্পত্তি ফাঁকি দিয়ে দেয়, কারোর বাবা মারা গেলে তার সাথে খারাপ আচরণ করে, তার সাথে দুর্ব্যবহার করে, তার সাথে নোংরা আচরণ করে। যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন আমাদের আব্বু আম্মুরা যদি আমাদের দেখতে আসতো তো আমাদের জন্য ভালো তরকারি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতো, বা একটা জামা ময়লা হয়ে গেলে ওই জামাটা বাড়িতে নিয়ে পরিষ্কার করে আবার দিয়ে যেত, বা যদি কোনো চাহিদা থাকতো তাদের কাছে বললে সেটা পূরণ করতো। আচ্ছা বলেন তো, আপনি তো আপনার সন্তানের চাহিদা পূরণ করেন, কিন্তু যে ছেলেটার বাবা নাই, যে ছেলেটার বাবা মারা গিয়েছে, ও যদি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে, বলেন তো তার জন্য কে কেউ একবেলা ভাত নিয়ে আসবে? তার জন্য কি একটা ভালো পোশাক কেউ নিয়ে আসবে? তার জন্য কি ভালো তরকারি রান্না করে কেউ নিয়ে আসবে? আচ্ছা, ওই সন্তানের জায়গায় কি আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন না? ওই সন্তানের জায়গায় কি আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতেন না? নিঃসন্দেহে পারতেন, কিন্তু আল্লাহ আপনার আমার উপরে দয়া করেছে, আর আমরা অহংকার করা শুরু করে দিয়েছি। আল্লাহ আমার আপনার উপরে মায়া করেছে, আর আল্লাহর মায়াটাকে আমরা অহংকার হিসেবে গ্রহণ করেছি। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, প্রিয় ভাই ও বোনেরা,
ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করা যাবে না, ইয়াতিমের সাথে নোংরা ব্যবহার করা যাবে না। মসজিদ নেকির কাজ, অনেক বড় ফজিলতের কাজ। জান্নাতি ঘর নির্মাণ হয়, শুনেছেন না আপনারা? অনেক বড় ফজিলতের আমল। আপনি কি জানেন এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আছে? আপনার কি জানা আছে? আপনি মসজিদে দান করলে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, মাশাআল্লাহ, জান্নাতে ঘর নির্মাণ হবে। কিন্তু আপনি কি জানেন আপনি যদি ইয়াতিম লালন পালন করেন আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন? সুবহানাল্লাহ। কি আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা রাসূলকে মায়া করি না? রাসূলের প্রতি আমাদের মহব্বত নাই? রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নাই? যদি ভালোবাসা থেকে থাকে, যদি আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের ইয়াতিম লালন পালন করতে হবে, ইয়াতিমের সাথে সদাচরণ করতে হবে, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোথায় ইয়াতিমখানা আছে খুঁজে বের করে একটা ইয়াতিমের 1 মাসের খোরাক মেটানোর চেষ্টা করতে হবে। একটা ইয়াতিমের 1 মাসের হয়তো একটা পোশাকের খোরাক, খাতা কলমের পোশাক বা তার শিক্ষার খোরাক আমাদের মেটানোর চেষ্টা করতে হবে। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সাথে জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। কি পারবো না আমরা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই না? যদি আমরা চাই তাহলে আমরা এই সামাজিকভাবে উন্নত হওয়ার চেষ্টা করব। ইয়াতিমের সাথে রূঢ় আচরণ না, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার না, বরং ইয়াতিমের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করি? জমি ভাগে দেই। বাবা মারা গিয়েছে, ছেলেটার জমির ভাগ দেই না। কি আছে না এমনটা? সৎ ভাই আপন ভাই বলে তাদেরকে বিভিন্নভাবে দূরে ঠেলে দেয়। আছে না এমনটা? মনে রাখার চেষ্টা করবেন। সৎ ভাই আর আপন ভাইয়ের মাসালা একটা ভুল প্রচলিত আছে সমাজে। সেটা কি জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় সৎ ভাই বলা হয় কাকে? একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করলে 2জন স্ত্রী 4টা সন্তান থাকলে তাদেরকে সৎ ভাই বলে, তাই না? কিন্তু ইসলাম এদেরকে সৎ ভাই বলে নাই। ইসলাম এদেরকে কি বলে নাই? সৎ ভাই বলে নাই। আপনি যদি অত্র আয়াতের তাফসীর খুলে দেখেন, এই শেখ বসে আছে পাশে, তাহলে দেখতে পাবেন যে সৎ ভাই আর আপন ভাইয়ের ব্যাখ্যা ইসলামে একটু ভিন্ন। আপনি যে তাকে সৎ ভাই বললেন, জমি ফাঁকি দিলেন, ইসলাম কিন্তু তাকে সৎ ভাই বলে নাই। একজন পুরুষ মানুষের 4টা বিয়ে করার অনুমতি আছে। মনে করেন একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করেছে, 4জন স্ত্রীর 2টা করে 8টা সন্তান আছে। বাবা কয়জন বলেন তো? বাবা 1জন, মা কয়জন? মা 4জন। 4 মা, বাবা 1জন, সন্তান 8জন। যেহেতু বাবা 1জন, এরা সবাই আপন ভাই, এরা সবাই আপন বোন। সৎ ভাই সৎ বোনের ব্যাখ্যা ইসলামে আছে। সেটা কি? সেটা হলো একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে, মহিলা তালাক প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়ে মহিলার আরেক জায়গায় বিবাহ হয়েছে, ওই পুরুষের ঘরে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে, এখানে মা 1জন, বাবা আলাদা, এরা হলো সৎ ভাই সৎ বোন। কথা কি বুঝতে পেরেছেন? এই সিস্টেম না জানার কারণে অনেকেই ইসলামী শরীয়তের মিরাজ বন্টন, জমি জায়গা ভাগাভাগি করার সময় ভুল করে ফেলে। সুতরাং বাবা 1জন, মা আলাদা, যত সন্তান হবে সব আপন ভাই আপন বোন। মা 1জন, বাবা আলাদা, ওই মায়ের গর্ভ থেকে যত সন্তান হবে, বাবা যখন আলাদা হবে, উভয় পিতার সন্তানরা আলাদা আলাদা সৎবা হিসেবে বিবেচিত হবে এবং এভাবে সম্পত্তি ভাগ করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি শরীয়ত বজায় রাখতে পারবেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন। রাসূলের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, ইয়াতিমের লালন পালন করতে হবে, ইয়াতিমের সাথে ভালো আচরণ, সদাচরণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। জমি ফাঁকি দেওয়া না, বরং তাদেরকে আরো ন্যায্য বুঝায় দেওয়ার চেষ্টা করতে হবে। তবে ইয়াতিমের 2টা শর্ত আছে। ইয়াতিম হতে গেলে 2টা শর্ত আছে। 1, নাবালক হতে হবে। 2, যদি বাবা মারা যায়। যদি বাবা মারা যায় আর যদি নাবালক হয় তাহলে ইয়াতিম। একে লালন পালন করলে, দেখাশোনা করলে আপনি ফজিলত পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং ইয়াতিমের সাথে সদ্ব্যবহার, ইয়াতিমের সাথে সদাচরণ এবং ইয়াতিমের সাথে নোংরা আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে, সদাচরণ করতে হবে এবং ইয়াতিমের দেখভাল করার চেষ্টা করতে হবে। আর ভাবতে হবে যে আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বানাই নাই, আল্লাহ চাইলে করতো, কিন্তু আল্লাহ আমার উপরে দয়া করেছে। আল্লাহর দয়াটাকে ফিল করতে হবে না? আল্লাহর দয়াটাকে, ভালোবাসাকে গ্রহণ করতে হবে না? অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি এই মুহূর্তে বসে আছেন, আপনার পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন কুমিল্লা, মনে করেন এই কুমিল্লা বা কসবা রেলওয়ে স্টেশনে যদি আপনি যান, এই মুহূর্তে দেখেন কত ছেলে বসে আছে যাদের বাবা নাই, পিতৃ পরিচয়হীন, তাদের মায়ের কোনো চেনা জানা নাই, তারা কিন্তু রেলওয়ে স্টেশনে শুয়ে আছে, একেবারে গায়ে জামা কাপড় নাই, এই কনকনে শীতের রজনীতে তারা কত কষ্টে আছে। কিন্তু আপনার সন্তানকে আল্লাহ কত চমৎকার নিয়ামত হিসেবে আপনি বাবা আপনাকে দিয়েছে, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইয়াতিম লালন পালন করতে হবে, ইয়াতিমের সাথে সদাচরণ করতে হবে, ইয়াতিমকে দেখভাল করতে হবে। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। কি আছে কিনা আমাদের সমাজে এমনটা?
মিসকিনকে খাদ্য দান অনুৎসাহ প্রদান করে না। আপনার স্ত্রীর কাছে কোনো ফকির এসে খাবার চাইলে, কোনো মিসকিন এসে খাবার চাইলে সে বাড়ি থেকে তাড়ায় দেয়। কি আছে না আমাদের সমাজে এমনটা? ফকির এসে টাকা চাইলে, চাউল চাইলে, মিসকিন এসে টাকা চাইলে তাকে ফিরায় দেয়। মনে রাখার চেষ্টা করবেন না, আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে যদি অল্প একটু খাবারও থাকে আর কোনো ফকির মিসকিন যদি এসে চায় তাহলে তাকে ফিরিয়ে দিবে না, অর্ধেকটা তুমি খাবে, অর্ধেকটা তাকে দিয়ে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন আব্দুর রহমান ইবনে আউফ এবং অন্যান্য বহু রাবী থেকে এই ব্যাপারে অত্যন্ত চমৎকার চমৎকার কিছু বর্ণনা পাওয়া যায়। তবে আমি ওদিকে যাচ্ছি না লম্বা আলোচনায়, সংক্ষিপ্ত একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের একটা বর্ণনা আপনাদের শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলতেছে, আল্লাহ রসুল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রসুল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন। আল্লাহ রসুলের স্ত্রীদের কাছ থেকে খবর আসলো বাড়িতে শুধু পানি আছে আর কিছুই নেই। আল্লাহ রসুলের ঘরে শুধু পানিও আছে আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি আজকে এর জন্য এই মেহমানের দায়িত্বকে গ্রহণ করতে পারবা? সাহাবায়ে কেরামের মধ্যে চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রসুল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, আল্লাহর নবীর মেহমানকে নিয়ে এসেছি, একটু খাবারের ব্যবস্থা করো তো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, বাড়িতে সন্তানের জন্য অল্প একটু খাবার আছে, রাত্রে যে আমরা কিছু খাবো সেই খাবারটাও নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে যে মেহমান তো এসেছে, ওই খাবারটা আমাকে দাও, খাবারটা মেহমানকে দিই, আর বাচ্চাকে একটা এতরাত কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। স্বামী যেভাবে বলেছে স্ত্রী ওভাবেই আনুগত্য করেছে। আপনার স্ত্রীর মতো বলে নাই এত রাত্রে মেহমান নিয়ে এসেছো, শুধু আমি বলে তোমাকে সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে না? এভাবে বলে না? আপনার মা যদি আপনার বাড়িতে আসে আপনার মাকে নিয়েও বলে। দেখেন, অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেভাবে স্বামী বলেছে সেভাবে আনুগত্য করে স্বামীর হাতে খাবারটা দিয়েছে, মেহমানকে দিল। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলছে, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আবু তালহা আমাকে জিবরিল জানিয়েছে তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো, যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তার জান্নাত কে ঠেকায়? আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম আল্লাহর বিভিন্ন বান্দাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাকে আপনাকে পরীক্ষা নেয় তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ তার জায়গায় আমাকে রাখতে পারতেন, আল্লাহ তার জায়গায় আপনাকে রাখতে পারতেন, কিন্তু এটা আল্লাহর দয়া যে সে নিচ্ছে আর আপনি দিচ্ছেন। কিন্তু এমনও হতে পারতো সে দিচ্ছে আর আপনি নিচ্ছেন। এত অহংকার কেন আমাদের মাঝে? এত অহমিকে কেন আমাদের মাঝে? কেন আমরা কুক্ষিগত করে রাখি? কেন আমরা দান সাদাকা করি না? কেন আমরা তাদেরকে দেখভাল করি না? কেন আপনি যে উপর থেকে দিচ্ছেন আর সে যে নিচ থেকে দিচ্ছে, এমন কি হতে পারতো না সে উপর থেকে দিচ্ছে আর আপনি নিচ থেকে নিচ্ছেন? তাহলে এই দয়াটা কে করেছে? এই দয়াটা কে করেছে? আল্লাহকে আপনি কেন চিনলেন না? ওই আল্লাহর প্রতি কেন আপনার মায়া নাই? ওই আল্লাহর প্রতি কেন আপনার ভালোবাসা নাই? আল্লাহ আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আর তাকে নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহর এমন পরিহাস হতে পারতো যে আল্লাহ তাকে দিয়ে দেওয়া তো আর আপনাকে নিতে হতো, কিন্তু আল্লাহ যখন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে এই দেওয়াটা আপনার চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। না করে হৃদয় উন্মুক্ত করে আল্লাহর রাস্তায় দুই হাত খুলে আল্লাহর দেওয়া নিয়ামত বিলানোর চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তাহলে কোনো ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করব, কোনো মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করব, পৃথিবীর কেউ যেন আপনার কাছে খাবার চেয়ে ফিরে না যায়, এটা অত্যন্ত কষ্টের, এটা অত্যন্ত বেদনার। আমি সৌদি আরবে দেখেছি বিভিন্ন জায়গাতে রামাজানের তো চমৎকার, রামাজানের বাহিরেও রাস্তায় বাজারের মধ্যে একজন ব্যক্তির মন চেয়েছে 10 প্যাকেট খাবার নিয়ে 10 জন পথচারীকে দিয়ে দিল। আমাদের মাঝে স্বভাব নাই, আছে নাই? রামাজান মাসে ইফতার করবে কোথায় খুঁজে পায় না মানুষ। অথচ উচিত ছিল, আমি বলে যাচ্ছি রামাজান মাসে এই বাজারে চেষ্টা করবেন 30 দিনে অন্তত 30 জন যাতে করে পথচারীদের আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করাতে পারেন। যত মানুষ আপনার ইফতারের মাধ্যমে ইফতার করবে সবার সিয়ামের নেকির ভাগ আপনি পাবেন। সুবহানাল্লাহ। এভাবে আমাদের মানুষকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এজন্য মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, যে আপনার কাছে চাইবে তাকে কখনো ফেরত দেওয়ার চেষ্টা করবেন না।
সে যদি ফ্রড হয়, সে যদি দেখা যাচ্ছে ধোকা দেয়, ও আল্লাহর কাছে জবাব দিবে। কিন্তু আল্লাহ যতদিন আপনাকে দেওয়ার তৌফিক দিয়েছে, আমাকে আপনাকে দিতে হবে। এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম একটা মাধ্যম। আপনি যে আল্লাহর বান্দার উপরে দয়া করলেন, কিয়ামতের মাঠে আপনার এই দয়াটা এত চমৎকার হতে পারে, তখন আল্লাহ কিয়ামতের মাঠে হয়তো বলবে যে বান্দা, তুমি বান্দা হয়ে আমার বান্দার উপরে এত দয়া করেছো, আমি রব হয়ে তোমার উপরে দয়া করতে পারবো না? আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দয়া করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি সে রবের সন্তুষ্টির জন্য আমরা বান্দা হয়ে বান্দার উপরে দয়া করতে পারবো না? বান্দা হয়ে বান্দার উপরে মায়া করতে পারবো না? বান্দা হয়ে বান্দার উপরে ভালোবাসা দেখাতে পারবো না? এই সামাজিকভাবে আমাকে আপনাকে পরস্পরের সহযোগী হতে হবে। এমনকি ইসলাম কত চমৎকার ধর্ম। আরে আপনার প্রতিবেশী রাত্রে যদি অনাহারে রাত্রি যাপন করে, আর আমি আপনি পেট পরিপূর্ণ করে খাই, যতই আমি নামাজি ভাব নেই না কেন, যতই আমি তাকওয়াশীল ভাব নেই না কেন, যদি আমার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে আর আমি পেট পরিপূর্ণ করে রাত্রি খাই, আল্লাহ রাসূল বলেছে আমি ঈমানদার না। যদিও আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, যদিও আমি ঈমানদার সাজি, যদিও আমি হজ করে এসেছি, কিন্তু আমার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে আর আমি পেট পরিপূর্ণ করে খাই, আল্লাহ রাসূল বলেছে আমি ঈমানদার হতে পারবো না। এই জন্য এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে দয়া দেখাতে হবে। পারবো না? কি বলেন, পারবো না? আমরা খোঁজ নিতে পারবো না? আমার প্রতিবেশী আশপাশের যারা আছে, আমার বাড়ির 40 ঘর, তারা হলো আমার প্রতিবেশী। তাদের খবর রাখতে হবে। কেউ যেন অনাহারে রাত্রি যাপন না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যুবক ভাইদের আগে আহ্বান জানাতে চাই, যুবক ভাই, আপনাকে প্রাথমিকভাবে এই ইলম অর্জন করতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় বিলানোর চেষ্টা করতে হবে। যত বেশি বিলাবেন, আল্লাহ, আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবে। আপনি চাকরি করতেছেন, আপনার চাকরিতে বরকত বাড়ায় দিবে। আপনি যেভাবে ইনকাম করেন না কেন, যত আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ ওটা ডবল করে আপনাকে ফেরত দিয়ে দিবে। চেষ্টা করতে পারবো না আমরা? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। আমরা আল্লাহর বান্দাদের উপরে দয়া করব, আর আশা রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? চেষ্টা থাকতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে তাওহীদের আলোচনা করেছি। প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধীদেরকে নিয়ে আলোচনা করেছেন সেটা আমরা বলেছি। 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক আলোচনা করেছেন। আমরা ওই অপরাধীদেরকে খুঁজে পেলাম যে যারা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, তারা অপরাধী, এবং যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, তারা অপরাধী। এবার একটু ব্যতিক্রম আলোচনা আসতেছে ইবাদত সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, কেমন হয়ে গেল না বিষয়টা? আমরা যারা নামাজ পড়ি আমরা মুসাল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসাল্লি? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা বেনামাজি, আর যারা নামাজ পড়ে তারা মুসাল্লি। তা আল্লাহ কি বলছেন? আমি ভুল বলি নাই তো। এখানে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ধ্বংসপ্রাপ্ত, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে নামাজিদের মধ্যেও ধ্বংসপ্রাপ্ত নামাজি আছে। কথা কি বুঝতে পেরেছেন? যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা আবার কবুলযোগ্য হয় না। আল্লাহ নিজেই তাদের ব্যাখ্যা দিয়ে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, সাহুন যারা উদাসীন, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ে না, নামাজের মধ্যে কি পড়ে তারা বুঝে না। আচ্ছা বলেন তো, আপনারা বৈঠকে বসে কি পড়েন? শেষ বৈঠকে বসে কয়টা দোয়া পড়েন? প্রথমে কি পড়েন? আত্তাহিয়াতু, তাশাহুদ পড়েন, তাই না? 2 নম্বরে কি পড়েন? দরুদ পড়েন। 3 নম্বরে কি পড়েন? হ্যাঁ, আচ্ছা, এই 3টা দোয়ার অনুবাদ কে কে বলতে পারবেন? হাত উঠান, একজনকে জিজ্ঞাসা করুন। মাশাআল্লাহ, একজনকে পেয়েছি। তাহলে আমাদের অবস্থা কি বুঝতে পেরেছেন? আমরা কি নামাজ পড়ি না? আচ্ছা, আমি আর একটু সহজ করে দিই আপনাদের কাছে। আপনারা রুকুতে কি পড়েন? রুকুতে কি পড়েন জানেন না? সবাই কথা বলেন, রুকুতে কি পড়েন? সুবহান রাব্বিয়াল, এই সুবহান রাব্বিয়াল, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, এই শব্দটার অর্থ কে কে বলতে পারবেন? আরো সহজ করে দেই, সাজদায় গিয়ে কি পড়েন? যুবক ভাইয়েরা আপনারা জানেন না কি পড়েন সাজদায় গিয়ে? সুবহান রাব্বিয়াল। এই শব্দের অর্থটা কে কে বলতে পারবেন? দেখেন তাহলে আমাদের অবস্থা কি আজকে। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, 50 বছর বয়স, কিন্তু সাজদায় গিয়ে কি পড়ি জানি না, রুকুতে গিয়ে কি পড়ি আমরা জানি না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিষয়টা আপনি কিভাবে বিবেচনা করবেন?
যে আমরা নামাজ পড়ি কিন্তু রুকুতে গিয়ে কি পড়ি জানি না, সাজদায় গিয়ে কি পড়ি জানি না, বৈঠকে বসে আমরা কি পড়ি আমরা জানি না, তাহলে আমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? আমরা কি সাহুন না? আমরা কি অমনোযোগী না? আমরা কি উদাসীন না? তাহলে আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে আমাদের বলেছেন যে আমাদের সালাত নামাজ অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব না হবে নামাজের, যদি নামাজের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক, নামাজের হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ। এখন বলেন আমরা কয়জন পাস করলাম আজকে? কিয়ামতের মাঠে আমরা কিভাবে পাস করব? কিয়ামতের মাঠে আমরা আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো যে আমরা আল্লাহর কাছে কি চাইলাম আমরা সেটা জানি না, আমরা আমার রবের সাথে কিভাবে কথা বললাম সেটা আমরা জানি না, তাহলে আমাদের এই চাওয়াটা কিভাবে পাওয়ায় পরিণত হবে? কি আপনি কি কষ্ট পেলেন জিজ্ঞাসা করাতে? আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বুঝাতে চেয়েছি আমরা নামাজ পড়তেছি কিন্তু আমরা কিছুই বুঝি না। অথচ সালাত নামাজ দোয়া করার জায়গা, চাওয়ার জায়গা আল্লাহর কাছে। যখন ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আবার মসজিদে আকামত দেয়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার যখন আপনি সালাতে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমার পরে আপনি হাত বাঁধলেন, তারপরে আপনি সানা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পড়লেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গেলেন, রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠলেন, নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি সাজদায় গেলেন, পুরো সাজদা তো আল্লাহর কাছে চাওয়ার জায়গা, আল্লাহর কাছে কথা বলার জায়গা, কিন্তু ওই সাজদায় আপনি আল্লাহর কাছে চাইতে পারলেন না, আল্লাহর সাথে কথা বলতে পারলেন না। বিষয়টা কেমন হয়ে গেল না? কি বিষয়টা কেমন হয়ে গেল না? সাজদা আল্লাহর কাছে চাওয়ার জায়গা না, সাজদা আল্লাহর সাথে কথা বলার জায়গা না। তাহলে আপনি ওই সাজদায় তো আল্লাহর সাথে কথা বলতে পারলেন না। দুই সাজদার মাঝখানের বৈঠকে বসে যে দোয়া আছে, এই দোয়ার পরে লম্বা সময় দোয়া করতে পারেন, দোয়া কবুলের জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দোয়া করার জায়গা, চাওয়ার জায়গা। আপনি তো দোয়া করতে পারলেন না, দোয়া তো চাইতে পারলেন না, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? কি বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে আমরা কি সাহুন না? আমি আপনি আমরা সবাই আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে গেলাম। তার মানে ধ্বংসপ্রাপ্ত নামাজীদের তালিকায় আমাদের নাম চলে আসলো। আমরা এখনো রুকুতে গিয়ে কি পড়ি জানি না, আমরা এখনো সাজদায় গিয়ে কি পড়ি জানি না, অথচ জুমার দিন সবার শেষে মসজিদে যাই। এমন একটা ভাবখানা আমাদের যে আমরা সব জেনে ফেলেছি, অথচ এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানি না, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানি না। আমাদের মুমিন ভাইয়েরা তারা এখনো নামাজের কিচ্ছু বোঝে না, কিন্তু এই তালিমের বৈঠককে মূল্যায়ন না করে দোকানদারি করে, তালিমের বৈঠককে মূল্যায়ন না করে তারা আজকে বাড়িতে গিয়ে শুয়ে থাকে, বাজারে হাটে বাজারে ঘুরে বেড়ায়। কেন? তারা অহংকারী হয়েছে। আজকে দিনের জ্ঞান নাই, কিন্তু জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালায় না। আপনি জান্নাত লাভ করবেন কিভাবে? জান্নাতের আকাঙ্ক্ষা কি নাই? মূল কথা কি জানেন? মূল কথা আমরা আমাদের গন্তব্য যে জান্নাত, এই গন্তব্য নির্ধারণ করতে পারি নাই। আমাদের গন্তব্য যে জান্নাত, আমরা ওই গন্তব্য নির্ধারণ করতে পারি নাই। আমরা দুনিয়া 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 করতে করতে আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুটতে 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 ছুটতে। আর আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহাচ্ছন্ন হয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন না মানুষ কবরে যাবে। তার মানে যতদিন মানুষের মুখ মাটি দ্বারা পূর্ণ না করা হবে ততদিন মানুষ এই দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে, দুনিয়ার মায়ায় মোহে মোহাচ্ছন্ন হয়ে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহর আহ্বানে তারা সাড়া দিবে না। এই জন্য প্রবন্ধরা আমার, আমাকে আপনাকে সাহুন হওয়া যাবে না, আমাকে আপনাকে ধ্বংসপ্রাপ্ত নামাজি হওয়া যাবে না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, এবং সেই ইবাদতটা কিভাবে করলাম সেটা আমাদের জানতে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, কিন্তু একবার আসমানের দিকে তাকান, একবার জমিনের দিকে তাকান, একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান। তাহলে আপনি যে ডান বাম করতেছেন আর আসমান জমিন করতেছেন, তো নামাজে আপনি কি পড়লেন, কি তিলাওয়াত করলেন, কি চাইলেন? এজন্য তো আমার আপনার নামাজ, সালাত অন্যায় অশ্লীলতা আর পাপাচার থেকে আমাদের বিরত রাখে। কি কথা কি বুঝতে পেরেছেন? কি বিরত রাখে আমাদের? থাকতে পারি বিরত আমরা? কেন পারি না? কেন? আমাদের মাঝে ওই ইলম নাই, আমাদের মাঝে ওই জ্ঞান নাই, ওই জ্ঞান আমরা প্রয়োগ আজকে করতেছেন। এই জন্য আমাদের ইলম অর্জন করতে হবে। দেখেন, যখন আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার রব, আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। কি 50 বছর বয়স তো আপনার, কতদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে?
কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? ফিল করবেন কিভাবে? কি যে পড়েন সেটাই তো জানি না, কি তাই না? কষ্ট পেলেন, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর, কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। আর যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত নেবেন। একটু পরিশ্রম করতে হবে না, একটু জ্ঞান অর্জন করতে হবে না, একটু যাচাই বাছাই করতে হবে না আমার আপনার? কি মনে হয় যাচাই বাছাই ছাড়াই, ইলম অর্জন ছাড়াই, জ্ঞান অর্জন ছাড়াই জান্নাতে চলে যাব? নামাজ পড়লাম কিন্তু কিছুই বুঝলাম না, নামাজ পড়লাম কিন্তু কোনো জ্ঞানই অর্জন করলাম না, সালাত আদায় করলাম, নামাজ পড়লাম কিন্তু নামাজের মধ্যে কি পড়লাম কিছুই বুঝলাম না, তো যার কাছে চাইলাম কি চাইলাম সেটাই তো জানি না, তো পাইবো কি আমি? কি আমি ভুল বলেছি? আপনি নিজে ব্যাখ্যা করেন, আপনি নিজে বুঝেন যে আপনি জানেন কিনা অনুবাদগুলো। এমনকি এমন অনেক হতভাগা মুসলমান আছে, আমি আর জিজ্ঞাসা করতেছি না, এই হতভাগা মুসলমান সে এখন আল্লাহু আকবার শব্দের অর্থটা পর্যন্ত জানে না, অথচ 50 বছর যাবত নামাজ পড়ে, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে আল্লাহওয়ালা দাবি করে, নিজেকে জান্নাত পেতে চাই, কিন্তু কি পড়ে, কি দোয়া করে, কি চাই সে কিছুই বুঝে না। সুতরাং আমরা যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, আমরা যদি সাহুন হতে না চাই, তো নামাজে কি পড়লাম কি বললাম এটা জানতে হবে, জেনে বুঝে পড়তে হবে, জেনে বুঝে তিলাওয়াত করতে হবে, তাহলেই প্রশান্তি পাবো। যেমন আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে, কি কান্নাকাটি করে না? দেখেছেন না আপনারা? কান্নাকাটি করার আমাদের কোনো আবেগ কাজ করে না কেন? আমরা কিছুই বুঝি না, কি পড়ে ইমাম সাহেব কিছুই আমরা জানি না, এজন্য আমাদের কোনো ফিল কাজ করে না, আমাদের মা বোনেরা উপলব্ধি করার চেষ্টা করে না, যার কারণে সন্তানগুলোও আজকে বেনামাজি হয়ে যাচ্ছে। সন্তানদের ছোট বাল্য অবস্থায় শিক্ষা দিতে পারে না, নামাজে শিক্ষা দেয় না, মক্তবে পাঠায় না, কোরআনে শিক্ষা দেয় না, নামাজের মধ্যে কি পড়ে কিছুই জানে না, কি তাই না? ভুল বলেছি? 7 বছর বয়সের বাচ্চাটা মসজিদে গেলে বাচ্চা কথা বললে মসজিদ থেকে বের করে দেয়, কি আছে কিনা আমি জানি না, আপনাদের এলাকায় আছে কিনা। আমার দেশের বাড়ি খুলনা, সাতক্ষীরাতে ওদিকে দেখেছি বিভিন্ন জায়গাতে বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার মহল্লায় বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আমি মসজিদে নববীতে দেখেছি, মসজিদুল হারাম মক্কায় দেখেছি, অর্থাৎ হারামাইন আর শরীফাইন মক্কা মদিনা দু জায়গায় দেখেছি। বাচ্চারা কথা বলে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিছুই বলে না, মসজিদের মধ্যে খেলাধুলা করে, মসজিদে পড়ে থাকে, মসজিদেই তারা ক্লাস করে, মসজিদে ইলম অর্জন করে। অথচ আপনার মসজিদে ইলম অর্জনের ব্যবস্থা নাই, আপনার মসজিদে বাচ্চাদের আসার সুযোগ নাই, আপনার মসজিদে বাচ্চা এসে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। বাচ্চা যদি মসজিদমুখী না হয়, উলামায়ে কেরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা দেখেন, ফজরে কয়জন মুসাল্লি, জোহরে কয়জন মুসাল্লি, আসরে কয়জন মুসাল্লি, মাগরিবে কয়জন মুসাল্লি, এশায় কয়জন মুসাল্লি? কেন মুসাল্লি নাই? আপনার কারণে। আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। পৃথিবীর কোন মুফতি সাহেব আছে যে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতির মাসআলার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? পৃথিবীর কোন ইমাম সাহেব আছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয় এই ফতোয়া দিয়েছে? আরে আল্লাহর নবী সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি বলতেছেন আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে আপনার? কার অনুমতির ভিত্তিতে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? আপনার কারণেই আজকে যুবকরা মসজিদে আসে না, আপনার কারণেই আজকে ছোট ছোট বাচ্চারা মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। আরে আপনার ছেলে নামাজ পড়ে না, দাড়ি কাটে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার ছেলে নামাজ পড়ে না, সিগারেট খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার ছেলে নামাজ পড়ে না, সে মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, আপনার ছেলে নামাজ পড়ে না, চুলের মধ্যে উৎপাত কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, জামা কাপড়ের মধ্যে ইহুদিদের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, আপনার ছেলেকে ঠিক করতে পারেন না, আরেকজনের ছেলে নামাজ পড়তে এসেছে, ওকে মসজিদ থেকে বের করলেন কেন? কেন বের করলেন? যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? কেন বের করলেন আপনি? কে অনুমতি দিয়েছে? পৃথিবীর কোন মুফতি সাহেব বলেছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতির মাসআলার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন ফকি মাসআলা দিয়েছে আপনার? কার মাসআলার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? যদি কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দিবেন? অথচ আরাবিয়ান শেখদের কত চমৎকার চমৎকার পদ্ধতি, তারা বাচ্চারা যাতে করে মসজিদে আসে বিভিন্ন মসজিদে অফার দিয়েছে, আগামী 40 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে তাহলে তার জন্য পুরস্কার, আর আপনার মসজিদে এসে তিরস্কার পায় তারা।
তাহলে তারা নামাজি হবে কিভাবে? আল্লাহকে চিনবে কিভাবে? আল্লাহকে জানবে কিভাবে? কেন আজকে এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র একজন হাত উঠিয়ে বলল যে আমি সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানি, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানি, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরুর অনুবাদ জানি? কেন একজন বলল? সবাই কেন বলতে পারলো না? কেন আপনার সন্তান জানে না? আপনি নিজে অপরাধী। কেন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, তাই আপনি অপরাধী। কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমাকে আমার বাবা মা ইসলামের দাওয়াত দেয় নাই, আমাকে আমার বাবা মা কোরআন সুন্নাহর পথে রাখে নাই, অথচ আপনাকে চাইলে আল্লাহ হিন্দু করে পাঠাতে পারতো, আমাকে চাইলে আল্লাহ খ্রিস্টান করে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ দয়া করে আমাকে আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আল্লাহওয়ালা মুসলিম নামে নামকরণকারী পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছে, সেজন্য আমরা আল্লাহকে চিনতে পেরেছি। ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম না, ওই আল্লাহকে চিনতে আমরা পারি নাই, ওই আল্লাহর দয়া আমরা বুঝতে পারি নাই। তাহলে অপরাধীকে? অপরাধী আমরা। সুতরাং বন্ধুরা আমার, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনে আল্লাহকে জেনে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এটা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে এবং লুকমান হাকিমের মতো সন্তানকে শিক্ষা দিতে হবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শিরক থেকে বিরত থাকা, তাওহীদের প্রতি আগ্রহ থাকা, সুন্নতের প্রতি আগ্রহ থাকা, বিদআতকে বর্জন করে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা। কিন্তু আপনি দায়িত্ব অবহেলা করলেন, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? জবাব আছে কি আপনার কাছে? জবাব তো নাই। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেন। আপনি ভুল করে বাচ্চাদেরকে এক কর্নারে দিয়ে দেন, যার কারণে কর্নারে গিয়ে বাচ্চারা কথা বলে। কিন্তু উচিত বড়দের মাঝে মাঝে বাচ্চাদেরকে ঢুকিয়ে নামাজের প্রশিক্ষণ দেওয়া, সালাতের প্রশিক্ষণ দেওয়া। কিন্তু আপনি পদ্ধতিগত ভুল করে বাচ্চাদের মসজিদের পিছনে দিয়ে দিয়েছেন। ওরা তো ওখানে গিয়ে একসাথে হলে কথা বলবেই, এটা ওদের স্বভাব। কিন্তু আপনি সুযোগ না করে দিয়ে বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে নিলে তারা কি কথা বলার সুযোগ পায়? তারা তো সুযোগ পায় না। তারা সালাতে অভ্যস্ত হবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে সাজদা দিবে। দেখবেন মা যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে সাথে পাশে গিয়ে সাজদা দেয়, পাশে গিয়ে রুকু করে, পাশে গিয়ে দোয়া কালাম পড়ে, তাই না? এই জন্য মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। মা যদি বেদিন হয়, সন্তানও বেদিন হয়। কি ভুল বলেছি আমি? বাস্তবতা না এটা? বাস্তব চিত্র না এটা? চমৎকার বাস্তবতা। সুতরাং পৃথিবীর কোন মুফতি সাহেব বলে নাই যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়। সুতরাং কোন বাচ্চাকে কথা বলার অপরাধে তাকে মসজিদ থেকে বের করে দিবেন না, বরং মসজিদে যাতে করে তারা আসতে পারে, মসজিদে তাদের আনাগোনা থাকে, মসজিদের প্রতি তাদের মায়া হয়, মসজিদের প্রতি তাদের আগ্রহ হয়। এজন্য মসজিদে বিভিন্ন ইভেন্টের আয়োজন করবেন। কথা কি বুঝতে পেরেছেন? বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন, বিভিন্ন কর্মশালার আয়োজন করবেন, যাতে করে ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হয়, নামাজমুখী হয়, কোরআনের শিক্ষা অর্জন করতে পারে। এই দায়িত্ব কিন্তু আপনাদের। মসজিদ কমিটির দায়িত্ব মানে শুধু ইমাম সাহেবের বেতন দেওয়া না। মসজিদ কমিটির দায়িত্ব পাওয়া মানে এলাকার সব সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা, শিশুদের তালিম দেওয়া, শিশুদের পাশাপাশি মুরব্বিরা যারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই তাদের কোরআনের জ্ঞানের ব্যবস্থা করা। এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন অবহেলা করলে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। দেখেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষকে শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে না, অন্য ইবাদতও করে না। একজন ব্যক্তি হজ করে এসেছে, গোটা গ্রামে তার বাড়ির নাম হয়ে যায় হাজি বাড়ি, গোটা গ্রামে তার নাম হয়ে যায় হাজি সাহেব। তার কোনো নাম নাই, তার নাম ছিল মনে করেন যে কোনো একটা আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস, কিন্তু নাম পরিবর্তন হয়ে তার নাম হয়ে যায় হাজি সাহেব। কি তাই না? তাহলে কেমন হয়ে গেল না? আমার ইবাদতটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো? প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, কুরবানি করি, যাকাত দেই, দান সাদাকা করি, যেটাই করি না কেন হতে হবে কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমি যাকাত দিলাম, যাকাত দেওয়ার সময় গোটা এলাকার লোককে জড়ো করে ফেলে শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত দিয়ে দিলাম। আমরা পত্র পত্রিকা বিভিন্ন সময় দেখেছি যে যাকাত দেওয়ার সময় এত লোক হয়েছে যে পদদলিত হয়ে দুই একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। কেমনটা দেখেছেন না? দেখা যাচ্ছে যে ওই ইশার সালাতের সময় মুসল্লি পাওয়া যায় না, ফরজ সালাত, কিন্তু তারাবির সময় মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না। কি এমন হচ্ছে না আমাদের সমাজে? কুরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে নাই, কিন্তু গরু জবাই করতেছে। উদ্দেশ্য কি? যদি গরু জবাই না করি তো গ্রামে আমার মান সম্মান থাকবে না। কি বিষয়টা কেমন হয়ে গেল না? যদি ইমাম সাহেব পাশে থাকে, 2 রাকাত নামাজ 5 মিনিট লম্বা, আর পাশে কেউ নাই, একা একা আছে, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ। তাহলে আমাদের কি হলো? আমরা কি লৌকিকতার জন্য ইবাদত করলাম না আজকে? লোক দেখানোর জন্য আমাদের ইবাদত বন্দিকে হয়ে যাচ্ছে না আজকে? সুতরাং ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কারোর সন্তুষ্টির জন্য
নয়। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার ইবাদত, আমার কুরবানি, অর্থাৎ আমার সালাত, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান সাদাকা সব যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যেন লৌকিকতা প্রদর্শনের জন্য না হয়। দেখেন, ডান হাত কি দান করলো, বাম হাত যদি জানতে না পারে, বাম হাত কি দান করলো, ডান হাত যদি জানতে না পারে, ওই ব্যক্তি আরশের ছায়ে স্থান পাবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। তাহলে আর আমরা কি করি? আমরা কি করি আজকে? আমাদের দান সাদাকা, আমাদের ইবাদত বন্দেগী আজকে সব মানুষের কাছে উন্মুক্ত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই। এই মাউনের নামকরণ করা হয়েছে, তবে সূরাল মাউনের কিন্তু আরেকটা নাম আছে, আল ইয়াতিম, ইয়াতিমের সূরা। তবে এই আয়াত থেকে পত্র সূরার নামকরণ করা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। কি বুঝলেন? তার মানে আপনার স্ত্রীর কাছে গ্রামের একজন মহিলা এসে পেঁয়াজ চাইলো, তার রান্না করতে করতে শেষ হয়ে গেছে, আপনার স্ত্রী দিল না। দেখেছেন তাফসীরের আলোচনা কত চমৎকার, আল্লাহ খুঁটিনাটি বিষয়ে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দেয় না সে হলো অপরাধী। তার মানে আপনার বাড়িতে মই আছে, বাসুই চিনেন তো আপনারা, মই আছে, একজনের বাড়িতে বাসুই নাই, তার উপরে ওঠা দরকার, কিন্তু আপনার বাড়িতে এসে মই চাইলো, আপনি দিলেন না, আল্লাহ বলেছেন সে হলো অপরাধী। আপনার বাড়িতে কোরাল আছে, কিন্তু তার বাড়িতে নাই, সে আপনার কাছে এসে চাইলো, আপনি দিলেন না। আপনার পার্শ্ববর্তী দোকানদার, তার কাছে ভাঙটো নাই, সে আপনার কাছে এসে ভাঙটো চাইলো, আপনার ডয়ারে আছে, কিন্তু আপনি দিলেন না। সংসারের, পরিবারের, সামাজিক খুঁটিনাটি বিষয়ে একে অপরকে সহযোগিতা না করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো অপরাধীদের লক্ষণ। দেখেন ইসলাম কত সূক্ষ্ম ধর্ম। তার মানে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের যে হক আছে, এই হকটা যাতে করে পরস্পর আদায় করতে পারে, এই জন্য ইসলাম এই চমৎকার বিধানগুলো দিয়েছে। দেখেন আপনি প্রথম আয়াত থেকে বিশ্লেষণ করেন আর একবার। প্রথমে আল্লাহকে চিনিয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে তারা কিন্তু বাকি কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। এজন্য আগে আল্লাহকে চিনতে হবে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বাকি কাজগুলো করতে পারবেন। কি বুঝেন না মনে হয়? প্রথমে কি বললাম আমরা? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এবং কিয়ামতের মাঠে যে আমরা উঠব এটা আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এবং এই ভাবনাটা আমাদের ব্রেনে থাকতে হবে যে কিয়ামতের মাঠে আমরা উঠব। আমার কিয়ামতের মাঠে বিচার, হিসাব, নিকাশ এগুলো আমার হবে, এটা স্বীকৃতি দেওয়া এবং এটা কর্মে বাস্তবায়ন করা আমলের মাধ্যমে। প্রথম নম্বর আয়াতে আপনি বললেন। 2 নম্বর আয়াতে যখন আপনি প্রথম আয়াতে আল্লাহকে চিনতে পারলেন, আল্লাহকে জানতে পারলেন, তখন আপনার মনের মধ্যে যখন কোনো ইয়াতীম আসবে তখন তার প্রতি আপনার দয়া অটোমেটিক আসবে, তাই না? কিন্তু আপনি আল্লাহকে চিনেন না, আপনার হৃদয়ে দয়া আসবে না, মায়া আসবে না, ভালোবাসা আসবে না, এটাই বাস্তবতা। এরপরে আপনি দেখেন, যখন আপনি আল্লাহকে চিনলেন, আল্লাহকে জানলেন, কিয়ামত দিবস, বারযাক দিবসকে বিশ্বাস স্থাপন করলেন, আপনি তারপরে আল্লাহর মুমিন বান্দাদের হয়তো কারোর সন্তান আছে কিন্তু বাবা মারা গিয়েছে, আপনি তার দেখভাল করলেন। এরপরে আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন আসলে, বাড়িতে হোক রাস্তাঘাটে হোক, ফকির মিসকিন আপনার কাছে কিছু চাইলো কিন্তু সে ফিরে গেল না। কত চমৎকার সূক্ষ্ম আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দা আর এক বান্দার উপরে দয়া করবে এটা বুঝিয়েছেন। এরপরে আপনি ইবাদত বন্দেগী করবেন, ইবাদত বন্দেগী করার সময় আপনি যার ইবাদত করবেন, আপনি বুঝে শুনে যখন ইবাদত করবেন তখন আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবেন না, ধ্বংসপ্রাপ্ত নামাজি হবেন না। কিন্তু যদি আপনি আল্লাহকে না চিনেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার ইবাদত না হয়, তাহলে কি হয়ে যাবে? আপনি নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, কিন্তু আপনি হয়ে যাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি হয়ে যাবেন ধ্বংসপ্রাপ্ত নামাজি। আপনি নামাজ পড়বেন কিন্তু আপনার নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। আপনি সালাত আদায় করবেন কিন্তু সালাতে মনোযোগ থাকবে না, নামাজের প্রতি আপনার কোনো আগ্রহ, উদ্দীপনা, চিন্তা চেতনা থাকবে না। মুয়াজ্জিন আহ্বান করবে কিন্তু আপনি উল্টা দিকে চলে যাবেন। কেমনটা হয় না? সাহুন না? নামাজের ব্যাপারে আমরা অমনোযোগী না, উদাসীন না? দোকানদারি করতেছে কিন্তু মুয়াজ্জিন আজান দেয়, ও আজানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও দোকানদারি কন্টিনিউ করে, ও নামাজ পড়তে আসে না। একজন ব্যক্তি বেডে শুয়ে আছে, ও শুয়ে থাকা অবস্থায় মুয়াজ্জিনের আজানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শয়তানের মাথা টিপে দেয়, ও ওটা উপভোগ করতে থাকে। কি তাই না? একজন ব্যক্তি মাঠে কাজ করতেছে কিন্তু আল্লাহ আহ্বান জানিয়েছে সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো, কিন্তু আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে ও ওর দুনিয়াবি কাজ কন্টিনিউ করে, ও আল্লাহর আহ্বানে সাড়া দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। যদি আপনি না দেন, যদি আপনি অমনোযোগী হন, সালাতের ব্যাপারে গাফেল হন, উদাসীন হন, তাহলে আপনার সালাত কবুলযোগ্য হবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যেতে হবে। সুতরাং
ওয়াক্ত সম্পর্কে আমাদের গুরুত্ব থাকতে হবে, গাফেল হওয়া যাবে না। আউয়াল ওয়াক্তের সালাত আমাদের আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি আপনি সফরে গিয়েছেন, মুসাফির হালাতে আছেন, সফরে গেলে কিন্তু মানুষ কষ্ট পায়, তাই না? এই কষ্টের মধ্যেও আপনার সালাত আদায় করতে হবে। তবে সেখানে সফররত অবস্থায় আপনার সালাতকে কমিয়ে দেওয়া হয়েছে, নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে। আপনি জোহরের সময় 2 রাকাত পড়বেন, আসরের সময় 2 রাকাত পড়বেন, মাগরিব 3 রাকাত পড়বেন, এশা 2 রাকাত পড়বেন, ফজর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আদায় করবেন। আর কোনো সালাত আপনার জন্য নাই। চাইলে ভিতরের সালাত 1 রাকাত আদায় করতে পারেন, মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আপনি যখন কষ্টের মধ্যে থাকেন তখনও আপনার উপরে অফার দিয়েছে, কিন্তু আপনি অফারকে গ্রহণ করতে পারেন নাই। এমনকি জোহরের সময় ব্যস্ত আছেন, আসরের সময় ফিরে আসেন, সফর রাখারত অবস্থায় জোহরকে পিছিয়ে আসরের সাথে আদায় করতে পারেন। বা আসরের সময় হয়তো পরীক্ষা আছে বা কোনো কাজ আছে, আসরকে টেনে নিয়ে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত সফররত অবস্থায় পড়ে নিতে পারেন। মাগরিবের সময় ব্যস্ত আছেন, মাগরিবকে পিছিয়ে মাগরিব এশা একসাথে পড়তে পারেন। এশার সময় ব্যস্ত থাকবেন, এশাকে নিয়ে মাগরিব আর এশা একসাথে আদায় করে দিতে পারেন। কিন্তু আপনি সালাত আদায় করেন। অথচ ইসলাম কত চমৎকার ধর্ম। ইসলাম বলেছে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, ও দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, অসুস্থ, তাকে বসে সালাত আদায় যদি সে করতে পারে, সে বসে বসে সালাত আদায় করবে। একজন ব্যক্তি বসেও সালাত আদায় করতে পারে না, ও যদি শুয়ে থাকে, বসতে পারে না, ও শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে সালাত আদায় করবে। এমনকি একজন ব্যক্তির হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, ও ইশারাও দিতে পারে না, ও মনে মনে দোয়া কালাম পড়ার মাধ্যমেই ও সালাত আদায় করবে। কিন্তু সালাত আদায় করতেই হবে, নামাজ পালন করতেই হবে। যদি আপনি না করেন, যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর নবী বলছেন মান তারাকাস সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। কি কুফরি করা মানে কি? কি বুঝেন আপনি? কুফরি করা মানে কি বুঝলেন আপনি? তার মানে সে কাফের হয়ে গেল। তার মানে সালাত তরফ করা যাবে না, সালাত অস্বীকার করা যাবে না। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। অর্থাৎ স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজকে অস্বীকার করে, বিবাহ টিকবে না। কি বুঝলেন? কি বুঝলেন? যে নামাজ অস্বীকার করে সে কি মুসলমান থাকে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত অস্বীকার করলো সে কুফরি করলো। এখন বলেন তো, যে কুফরি করে তার সাথে কি মুমিনের বিবাহ বন্ধন টিকে থাকে? টিকে থাকে না। এই জন্য এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সালাত আদায় করবেন, কিন্তু নামাজে মনোযোগী হতে হবে। কি পড়লেন এটা আপনাকে জানতে হবে, কি চাইলেন আল্লাহর কাছে এটা আপনাকে জেনে বুঝে চাইতে হবে। তাহলে আপনি গুরুত্ব পাবেন, তাহলে আপনি মজা পাবেন, তাহলে আপনি প্রশান্তি পাবেন। পারবো আমরা চাইতে? বলেন আমরা পারবো চাইতে? চাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, তাহলে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কাছে চাইতে আপনার প্রশান্তি পাবেন। সুতরাং আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে চাওয়ার এই পদ্ধতিটা আমাদের আরো বেশি উন্মুক্ত রাখতে হবে। ইলম অর্জনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে। সুতরাং আমরা সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের যে আলোচনা আপনাদের মাঝে করেছি, একটা সামারি আপনাদের দিয়ে যাই। যে প্রথম নম্বর আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধী সাব্যস্ত করেছে সেটা আমরা জানলাম। যে প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরাধী বলেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, বারযাককে অস্বীকার করে। 2 নম্বর আয়াতে অপরাধী বলেছেন যারা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। কোন মুসল্লি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারপরের আয়াতে যারা সাহুন, যারা অমনোযোগী। তারপরের আয়াতে আল্লাহ বলেছেন তারা অপরাধী কারা? যারা লৌকিকতা প্রদর্শনের জন্য ইবাদত করে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা অপরাধী তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তাই আসুন আমরা এই অপরাধগুলো করা থেকে বিরত থাকি। শেখ চলে এসেছেন, আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে চাইলে আমরা আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই আশায় দাবি এ দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।